মানালিতে আমরা ফাইনালি রিসর্টে এসে পৌঁছালাম। এইটা হচ্ছে আমাদের স্টে মানালিতে। এটা হচ্ছে পুরো রিসর্টের ভেতরটা। এইদিকে আমাদের এরকম এক একটা ভিলার মতন করা। সব থেকে ভালো হচ্ছে যেটা সেটা হচ্ছে ওই দূরে একদম সামনেই পুরো স্নোয়ে ভরা পিকস দেখা যাচ্ছে এখান থেকে। এবার আমি একবার হোটেলের রিসেপশন আর এন্ট্রিটাও দেখাই। হোটেলটার পার্কিং, এইখানে যে রাস্তাটা গেছে এই রাস্তাটাই হচ্ছে মানালির একটা ইম্পর্টেন্ট রোড। আর এরকমভাবে হোটেলের এন্ট্রি এখান দিয়ে। রিসেপশন এরিয়াটা বেশ বড়। এটা পুরো হোটেলের যে পুরো গার্ডেন এরিয়াটা, এই দিক দিয়ে এন্ট্রি। এরকম গার্ডেনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া ওই যে ভিলাগুলো যেখানে আমরা আছি। এই রিসর্টের ভেতরের রুমটা আমি একবার দেখিয়ে দিই। বড় রুম, এখানে সিটিং এরিয়া, এসি কাম হিটার। আর সব থেকে ভালো যেটা, এইখানে বাইরে এই ব্যালকনি বসার জায়গা, সামনেটা পুরোটাই এই গার্ডেন। এরকম লাইন দিয়ে পরপর পরপর ভিড়া। মানালির রাস্তায় হোটেল থেকে বেরিয়ে এরকম একটা রেস্টুরেন্ট আমার চোখে পড়লো, ফ্লাই ডাইনিং। এখানে ওই যে ওরকম ওই উপরে ক্রেন দিয়ে রেস্টুরেন্টটা তোলা, ওইখানে খাওয়া দাওয়া হয়ে গেলে আবার নিচে নামিয়ে আনে। এটা একটা ইউনিক রেস্টুরেন্ট দেখতে পেলাম, ফ্লাইং রেস্টুরেন্ট, flydining.com। আমরা এখন হেঁটে হেঁটে হিড়িম্বা টেম্পল যাচ্ছি। প্রচন্ড রাশ, রাস্তায় পুরো ট্রাফিকে ভরা, তাই জন্য আমরা হেঁটেই যাচ্ছি। প্রায় হোটেল থেকে 1.5 কিলোমিটার মতন এরকম ট্রেকিং, প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো লাগবে। অনেকটা হাইটে হিড়িম্বা টেম্পল। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আরো 10-15 মিনিট মতো লাগবে। আমরা হেঁটে হেঁটে ফাইনালি টেম্পলের কাছে পৌঁছলাম। শুধু এই সিঁড়িটা দিয়ে উঠলেই টেম্পল। আশপাশটা দেখিয়ে দিই, পুরো লোকাল মার্কেট বসে আছে, অনেক হোটেল আছে এখানে, গান টান বাজছে, পেছন দিকটা পাহাড়। ফাইনালি স্টেয়ার্স ক্লাইম্ব করে মাতা হিড়িম্বা টেম্পলের সামনে এসে পৌঁছলাম। এটা হচ্ছে মেন টেম্পলের কমপ্লেক্স, চারপাশটা এরকম দেওদার ট্রিজ দিয়ে ভরা। এখানে প্রচণ্ড রাশ এই মুহূর্তে, সব মাতা হিড়িম্বার দর্শনের জন্য লাইন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে মাতা হিড়িম্বা টেম্পলের এন্ট্রান্স, যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। এখানে মালা দিয়ে সাজানো গেটটা। হিড়িম্বা মাতা হচ্ছে যে মহাভারতের ভীম ছিলেন, ওনার ওয়াইফ। হিড়িম্বা মাতার এক সন্তান ঘটোৎকচ, সেই ফেমাস মাতা হিড়িম্বা টেম্পল এটা। এখানে মাতা হিড়িম্বা টেম্পলের কাছে একটা বনবিহারও আছে,
যেটার এন্ট্রি পয়েন্ট এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর এখানে 10 টাকা করে টিকিট। এটা হচ্ছে পুরো বন বিহার, এটা হচ্ছে পুরোটাই ট্রেল। এই যে সামনে বোর্ডে লেখা আছে যে ট্রেল, হিডেন ট্রেল। পুরো এই চত্বরটাতে ঘুরে লোকে ছবি টবি তোলার জন্য আরো ভেতরে যাচ্ছে। দেওদার ট্রিজ দিয়ে ভরা। হাড়িম্বা দেবী টেম্পল দর্শন হওয়ার পর একটু লোকাল মার্কেট ঘুরলাম, তারপরে এখানে একটা ক্যাফেতে ঢুকলাম। এখানে আমার এই লোকাল ডিশটা ট্রাই করার খুব ইচ্ছে ছিল। এই যে ডিশটা, এটার নাম হচ্ছে সিড্ডু। এটা একটু স্টিমড ব্রেড উইথ স্টাফিং আর কি, খেয়ে দেখবো কেমন। তার সাথে দুটো প্লেন ম্যাগি নেওয়া হয়েছে। সন্ধ্যেবেলা আমরা হোটেল থেকে হেঁটে হেঁটে এখানে মানালির যে ফেমাস মল রোড সেখান অব্দি এলাম। অনেকটা হাঁটা, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। পুরো একদম ট্রাফিক, একদম প্রচন্ড হাই। আজকে 25 ডিসেম্বরের জন্য আরো বেশি করে ক্রাউড। এই যে মল রোড যেটা সামনে দেখতে পাচ্ছি, পুরো মল রোড কি একদম লাইট দিয়ে সাজানো 25 ডিসেম্বরের জন্য। আমরা এবার ভেতরটা যাব, আশেপাশটা একবার দেখিয়ে দিই। প্রচুর দোকানপাট ভর্তি, এখানে কিছু বসার জায়গা টেন্ট ফেন্ট করেছে, প্রচুর লোক বসে আছে। মল রোড থেকে ফেরত এসে তারপরে এখানে যে হোটেলের রেস্টুরেন্ট আছে এইখানেই আমরা ডিনার করে নিচ্ছি। দিয়ে তারপরে আমরা ডিনার করে আজকে হোটেল রুমে ব্যাক করে যাব। কালকে আমাদের মেন প্ল্যান আছে, আইদার আমরা রোটাং পাস যাবো অথবা শিশু সোলাং ভ্যালি করব। এটাই আজকে দিনের জন্যে ডে এন্ড। মানালিতে সেকেন্ড ডে, এখন বাজে সকাল 7টা। রেকর্ডেড টেম্পারেচার হচ্ছে -4। আজকে সারাদিনে টেম্পারেচার যাবে ম্যাক্সিমাম 1 ডিগ্রি, আর একদম লিস্ট টেম্পারেচার দেখাচ্ছে -9। এইটা পুরো হোটেলের বাইরের ভিউ। আজকে পুরো ক্লাউডি হয়ে আছে। পিকটা আছে, কালকে যতটা স্নো দেখেছিলাম তার থেকে বেশি স্নো দেখতে পাচ্ছি। জানি না কালকে উপরে অতটা উপরে স্নোফল হয়েছে কি না। প্রেডিকশানে আছে লাইট স্নো। আজকে আমরা একটু তাড়াতাড়ি যাব, আদারওয়াইজ শিশু আর সোলাংয়ে ওখানে প্রচুর ট্রাফিক লেগে যায়। আমরা বেরিয়ে গেলাম হোটেল থেকে শিশুর জন্যে। আমরা এখন যাচ্ছি টুয়ার্ড শিশু। তো আগে আমরা শিশু যাব, দেন আসার পথে সোলাং ভ্যালি যাব, কারণ শিশুটা দূর পড়ে। শিশু আর সোলাং যাওয়ার পথে আমাদের অটল টানেল পড়বে। তো এই অটল টানেলের আগে ওখানে দাঁড়াবো, ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে টাইম স্পেন্ড করে তারপরে আবার অটল টানেল ক্রস করে শিশুর দিকে এগিয়ে যাব। আমরা সোলাং ভ্যালির উপর দিয়ে পাস হচ্ছি।
যেমন দেখতে পাচ্ছি সোলাং ভ্যালিতে কোনো এক ফোঁটা স্নো নেই। এবার যেহেতু স্নো পড়েনি তাই সোলাং ভ্যালিতেও কোনো স্নো নেই। আমরা এগিয়ে যাচ্ছি সিসুর দিকে। আমরা এখন অটল টানেলের কাছাকাছি চলে এসেছি। চলে যাব সিসুর দিকে। অটল টানেল ওই যে দূরে দেখা যাচ্ছে অটল টানেল। এখানেও প্রচুর দোকানপাট দেখছি, লোকে দাঁড়িয়ে সব খাওয়া দাওয়া করছে। অটল টানেলের সামনে দাঁড়িয়ে, এটা হচ্ছে সাউথ পোর্টাল। এই দিক দিয়ে ঢুকে গেলে তারপরে সোজা চলে গেলে ওখান থেকে সিসু যাওয়া যায়, আর ডান দিকে চলে গেলে রোটাং পাস। চারপাশটা আমি একবার দেখিয়ে দিই। পেছনটা খুব সুন্দর ভিউ। এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, আর এখানে প্রচন্ড ট্রাফিকও হয়ে আছে। কত লোক এখানে দাঁড়িয়ে সব ভিডিও, রিলস এগুলো সব বানাচ্ছে। এটা হচ্ছে অটল টানেল, 10,040 ফিট। এবার ঢুকবো। এটা হচ্ছে গেটটা। 9 কিলোমিটার মতন লম্বা, 9 সাড়ে 9 কিলোমিটার। এই অটল টানেল ঢুকে গেলাম আমরা। এক্সিটের কাছে চলে এসেছি। নর্থ পোর্টাল এক্সিট দিয়ে এবার বেরিয়ে যাব। সাউথ পোর্টাল দিয়ে এন্ট্রি আর নর্থ পোর্টাল দিয়ে এক্সিট। এই অটল টানেলের এক্সিটে চলে এলাম। এক্সিট দিয়ে বেরিয়ে যাচ্ছি এবার। এই এক্সিট দিয়ে বেরিয়ে গেলাম অটল টানেলের। বাইরেটা ডান দিকে পুরো বরফ হয়ে আছে। নিচ দিয়ে ঝেলাম রিভার গেছে। আমরা এই ব্রিজে উঠছি। আমরা ফাইনালি সিসুতে এসে পৌঁছালাম। এখন সিসুর এই পার্কিংয়ে দাঁড়িয়ে। আমার পেছনে পুরো বরফ দিয়ে ঢাকা পাহাড়। এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে সিসুর কার পার্কিং। সামনে এবার দেখার জায়গা আছে, এখানে একটা সিসু লেক। পুরো ঘুরে দেখিয়ে দিচ্ছি। প্রচুর লোক এসছে, প্রচুর টুরিস্ট এসছে এখানে। এবার আমরা একটু ঘুরে আশপাশটা দেখবো। When I'm blue, I think of you in your eyes, how they look at mine, so kinda like that. You slow down time and everything's just fine. I was ocean swimming with
আমরা শিশু থেকে রিটার্ন করে এখন যাচ্ছি টুয়ার্ডস সোলাং ভ্যালি। এটা আমাদের আজকের দিনের জন্য নেক্সট স্টপ। কিছুক্ষণ সোলাং ভ্যালিতে কাটিয়ে টুকটাক কিছু প্ল্যান আছে, কিছু খেয়ে দে দেন ডাইরেক্ট আমরা হোটেল ব্যাক করে যাবো। সানসেটটা হওয়ার টাইম হয়ে এসছে। বাকি এই পুরো ভ্যালির ভিউ। এসে পৌঁছালাম সোলাং ভ্যালি। কোনো স্নো নেই, এই ভ্যালিটা অ্যাকচুয়ালি পুরো স্নো দিয়ে ঢাকা থাকে। লোকজন এখানে অ্যাক্টিভিটিস করছে, এখানে অ্যাক্টিভিটিস এর জন্যই আসে। ওই যে ওখানে লেখা আছে রোপ, আর এই যে সব প্যারাগ্লাইডিং করছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যারাগ্লাইডিং এর ল্যান্ডিং পয়েন্ট সোলাং ভ্যালি। আজকের দিনের জন্য আমাদের এখানেই ট্রিপ এন্ড হয়ে যাচ্ছে। অনেক কিছু খাবার আছে দেখছি এখানে, একটু চা খেয়ে মোমোস খেয়ে কিছু একটা খেয়ে ফিরে যাবো।